নিউ ইয়র্ক সিটি সহ দেশের বিভিন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়কে রিপাবলিকান পার্টির জন্য বিশাল ধাক্কা বলে মনে করছেন রিপাবলিকান কৌশলবিদ মাইক ডুহেইম। ডেমোক্রেটিক কৌশলবিদ জুলিয়ান রোজিনস্কির মতে ভোটারদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিকে সামনে আনতে পারায় সাফল্য পেয়েছেন জোরান মামদানি ও অন্য ডেমোক্র্যাটরা। তবে বিশ্লেষক এরিক গ্যান্ডার বলেছেন, নিউ ইয়র্ক সিটি রাতারাতি মামদানির কাঙ্ক্ষিত স্বর্গে পরিণত হবে না। মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ব্যাপক জয়ের তাৎপর্য নিয়ে আলোচনায় রিপাবলিকান কৌশলবিদ মাইক ডুহেইম বলেন, নিউ জার্সি ও ভার্জিনিয়ায় রিপাবলিকানদের 2 অঙ্কের ব্যবধানে পরাজয় এবং কানেটিকাট, জর্জিয়া ও পেনসিলভেনিয়ার স্থানীয় নির্বাচনেও একই ধরনের ফলাফলকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক সচ্ছলতার বিষয়টিকে প্রাধান্য দেয়ায় ভোটারদের আকৃষ্ট করতে পেরেছেন বলে মনে করেন ডেমোক্রেটিক কৌশলবিদ জুলিয়ান রোজিনস্কি। তার মতে, জিনিসপত্রের দাম কমানোর প্রতিশ্রুতি রক্ষা না করায় ভোটাররা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। একই মত ব্যক্ত করেন রাজনৈতিক বিশ্লেষক ডেভ উইগেল। আরেক রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টিনা গ্রিয়ার বলেন, মামদানির নির্বাচনী প্রচারণা থেকে ডেমোক্রেটিক পার্টিকে অনেক কিছু শেখা উচিত, কারণ তিনি ভোটারদের সমস্যাকে গুরুত্ব দিয়েছেন। জেনজি অ্যাক্টিভিস্ট এবং শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অলাভজনক সংগঠন ব্রিজ ইউএস এর সহপ্রতিষ্ঠাতা মানু মিল জানান, পরিবর্তন চাওয়া তরুণরা মামদানির বিজয়ে উচ্ছ্বসিত। তবে মামদানি কিভাবে টেকসই পরিবর্তন নিশ্চিত করবেন সেটা তার জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যান চি ওসে বলেন, মামদানি সাশ্রয়ী আবাসন সহ এমন সব সমস্যার সমাধানের কথা বলেছেন যা নিউ ইয়র্কের বাসিন্দারা শুনতে চেয়েছেন। এই নির্বাচনকে ঘৃণা এবং আক্রোশের রাজনীতির প্রত্যাখ্যান হিসেবে দেখছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আনন্দ গিরিধরা দাস। তার মতে, প্রতিটি মানুষের মধ্যে 2টি দিক কাজ করে, একদিকে উদারতা, অন্যদিকে নিষ্ঠুরতা। মঙ্গলবার ভোটাররা উদারতাকেই জয় করেছেন। বিশ্লেষক এরিক গ্যান্ডার মনে করছেন, জোরান মামদানির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা কঠিন হবে। Mamdani campaigned on, and the question is how many of these, if any, will he be able to deliver on? So there's affordable housing, and again, I don't know that he will be able to do much about that. মামদানির নেতৃত্বে নিউ ইয়র্ক সিটিতে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেন তিনি। New York is the financial capital of the world. I think it will remain that way. তবে শহরটিতে রাতারাতি বড় কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। New York is not going to be the paradise that Mamdani wants it overnight, and the President Trump will use that to his effect in campaigning. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।